মেয়েদের জীবন বুঝছেন, মেয়েদের জীবনের যাবতীয় শখ আহ্লাদ গুলা শখ আহ্লাদ হিসেবেই থেকে যায়। এরপরেও যারা বলে মেয়ে মানুষের জীবন একদম অতি সুখের, এই শান্তি সেই শান্তি, আরে ভাই, মেয়ে মানুষ হাজারটা কষ্ট মনের ভেতর নিয়ে হেসে হেসে সবার মন খুশি করার চেষ্টা করে, বুঝছেন না? মেয়ে মানুষ হচ্ছে তরল পদার্থের মতো, যখন যে পাত্রে রাখবেন তখন সেই পাত্রের রূপটাই ধারণ করে। যার কারণে মেয়ে মানুষ কষ্টে আছে না সুখে আছে, তাদের শখ আছে না নাই, তাদের শখ পূরণ হয়ে হাসতেছে নাকি মনের ভিতর দুঃখ নিয়ে হাসতেছে, এটা বোঝা সো টাফ, এটা বোঝা বড়ই দুঃসাধ্য ব্যাপার। এই যেমন ধরেন, মেয়ে মানুষ বিয়ের আগে যখন ঘুরতে ফিরতে যাইতে চাইবে তখন মায়ে বলবে কি, এখন না, বিয়ের পরে তো স্বামীরে নিয়ে ঘুরিস। বিয়ের পরে যখন মেয়ে মানুষ ঘুরতে যাইতে চাইবে তখন শাশুড়ি বলবে, এখন না, বাচ্চা কাচ্চা হক, তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে ঘুরবে। ও মা, দুইজন জামাই বউ দুজন খালি ঘোরাফেরা করে নাকি? বাচ্চা কাচ্চা হওয়ার পর তারপর স্বামী বলবে, এখন না, এখন ঘোরাফেরা করলে তো বাচ্চা কাচ্চা কিছুই বুঝবে না, শুধু শুধু আমার টাকাগুলো নষ্ট হবে, বাচ্চাগুলো একটু বড় হোক, বড় হইলে পরে ওদেরকে নিয়ে ঘুরলে তখন বাচ্চাদের এগুলো মনে থাকবে। এরপর বাচ্চা কাচ্চা যখন বড় হয়ে যাবে তখন এদের স্কুলের পড়ালেখা, কলেজের পড়ালেখা, এই সেই করতে করতে আপনি আর সময় পাবেন না ঘোরার, শেষ। এরপরে যখন মনে করেন আপনার গায়ে আর কোনো শক্তি থাকবে না, এনার্জি থাকবে না, ঘোরার মন থাকবে না, তখন তখন আপনার ছেলে মেয়েদেরকে বিয়ে করানোর সময় এসে যাবে, হয়েছে নি ঘোরা। এরপরে যখন আপনি আবার ঘুরতে যাইতে চাইবেন, তখন হবে কি, নাতি পুতিরে নিয়ে ঘরে বসে থাকতে হবে, তখন ছেলের বউ ঘোরা বাদ দিয়ে আপনারা ঘুরতে দিবে? এইরকমই হচ্ছে মেয়ে মানুষের জীবন। তারপরেও মেয়ে মানুষ সুখী, বুঝছেন, মেয়ে মানুষ অনেক সুখী।